وعن بهز بن حكيم عن أبيه عن جدي قال قال رسول الله صلى الله عليه وسلم احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك قلت يا رسول الله أفرأيت إذا كان الرجل خاليا قال فالله حق أن يستحيي منه أن يستحيا منه الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته বিয়ে শাদী অধ্যায় আজকের হাদিস নাম্বার 3117 প্রথম হাদিস হযরত বাজ বিন হাকিম তিনি তার পিতা থেকে তার দাদা থেকে রওয়ায়াত করে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তুমি তোমার সতর ডাকো গোপন অংশ শরীরের গোপন অংশ ঢেকে রাখো ইল্লা মিন যাওজাতিক তবে তোমার স্ত্রীর কাছে রাখতে হবে না আও মা মালাকাত ইয়ামিনুকা অথবা স্ত্রী অথবা দাসী ছাড়া তুমি তোমার গোপনীয় অঙ্গ দেখে রাখো অত সতর রক্ষা করে চলো কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি কি মনে করেন ইযা কানা রাজুলু খালিয়ান একজন ব্যক্তি একাকী আর কেউ নাই তো সেই মুহূর্তে সে যদি ল্যাংটা থাকে সতর না থাকে অসুবিধা মানুষের জন্য না সতর থাকতে হবে যেখানে কেউ নেই সেখানে আমি ল্যাংটা থাকবো কি বলো যেখানে কেউ নেই সেখানে মনে করে একটা ঘর থাকে একজন দরজা জানালা বন্ধ একজন ব্যক্তিও ঘরের মধ্যে কাপড় না পরে শুধু ল্যাংটা ল্যাংটা থাকলে অসুবিধা কি যেহেতু এখানে কেউ তো দেখতেছে না আর কেউ নেই মরুভূমিতে একজন খামার বাড়িতে একজন এরকম হতে পারে না তো এই প্রশ্নটা উনি করেছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু তুমি মানুষ থেকে লজ্জা নিবারণের জন্য সতর ডাকবে সতর করবে আল্লাহ থেকে করতে হবে না যেখানে যে লোক খালি একাকী সেখানে আল্লাহ আছেন কিনা আল্লাহকে লজ্জা করা আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু আল্লাহ তো লজ্জা করার জন্য বেশি হকদার মানুষকে লজ্জা করে যদি তুমি ল্যাংটা না থাকো তো আল্লাহকে লজ্জা করে আরো বেশি পর্দা করা দরকার না তখন একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা আল্লাহ তো সর্বত্র বিরাজমান আমরা লুঙ্গি একটা পড়ছি দুষ্ট হলে মানে নাস্তিক টাইপের হলে এরকম প্রশ্ন করে মানে নাস্তিকের কথারও যুক্তি আছে আপাতত আল্লাহ তো নিচের দিক থেকে কি আল্লাহকে দেখতেছে না পর্দা করলেও কি আল্লাহ দেখতেছে না তুমি যত আল্লাহ তো শক্তি এত বেশি যে আল্লাহ তুমি যদি একবার লোহা দিয়ে লোহার পোশাক পরলেও আল্লাহ দেখবে না আল্লাহ তো শক্তিমান
এখন তাহলে তুমি আর যেখানে মানেন না সেখানে পর্দা কেন করবে? এটা আরো অনেক বিষয় আসবে প্রশ্নটা। বিষয়টা হচ্ছে এগুলো মানুষ সমস্ত বিধান পালন করবে তার সাধ্য অনুযায়ী। মানুষ সমস্ত বিধান পালন করবে সাধ্য অনুযায়ী, পাশাপাশি তার সমাজ ব্যবস্থার আলোকে, তার পরিধি গণ্ডি এই আলোকে। মানে এরকম হলে একটা প্রশ্ন আসবে, আমি কোথাও তো পা রাখতে পারবো না, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহজুবিল্লাহ আল্লাহর গায়ের উপর আমি পা দিচ্ছি, এরকম এটা মানে এই নয়, এরকম না। আমাদের আফ্রিকানার আমরা কোনো কোনো অনুষ্ঠানে খতম করার অনুষ্ঠান দেখি, আমরা কোরআন শরীফ পড়ে রেহানের উপরে কোরআন শরীফটা রাখছি অথবা বালিশের উপরে রাখছি, অনেকে আবার এটা বুকে নিয়ে ফেলে, কারণ আমি দাঁড়াই গেছি সালাম দিচ্ছি তো মিলাদ করতেছি, তখন বুকে নিয়ে ফেলে, কারণ কোরআন শরীফ নিচে আমরা উপরে, এই জন্য দরকার নেই। তাহলে তো আফজাগানার হুজুর হাঁটতে পারবে না, আফজাগানার ছেলেরা বসে থাকতে হবে, সবাই যখন উঠেছে হুজুর আসে তখন সবাই কোরআন শরীফ নিয়ে দাঁড়া যেতে হবে, কারণ হুজুরের হাঁটুর নিচে কোরআন শরীফ, এটা হবে নাকি? না। তোমার পায়ের থেকে উপরে রাখছো, পায়ের সাথে লাগতেছে না, এতটুকু সম্মান যথেষ্ট। তুমি ওই কোরআন শরীফ ওইটাও এই মিলাতে দাঁড়াই গেছে, কি জন্য তোমরা দাঁড়াই গেছো, এখন কোরআন শরীফ দাঁড়িয়ে বলতে দরকার নেই। তাহলে আল্লাহকে লজ্জা করতে মানি আমি বান্দা, আমি আমার ক্ষমতা সীমিত, আমার সীমিত শক্তির উপরে সমস্ত বিধান প্রযোজ্য হবে। আল্লাহ শক্তি কতটুকু সেই হিসেবে আমার বিধান প্রযোজ্য হলে তাহলে তো আমি কোনো সময় সতর্ক করা যাবে না। হ্যাঁ, সবকিছু আল্লাহর সামনে উপস্থিত হলে সবকিছু সেরকম ক্ষমতা থাকতে হবে। আল্লাহর ক্ষমতা বুঝায়নি, আমরা বুঝাচ্ছি আল্লাহর ক্ষমতা। তবে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা ব্যাখ্যা আছে। প্রথমে আল্লাহ সর্বত্র বিরাজমান মানি আমরা যেরকম বিরাজমান, এরকম শরীর নিয়ে পা নিয়ে এরকম দেখি, মানে আল্লাহ সর্বত্র বিরাজমান অর্থ হচ্ছে আল্লাহর ক্ষমতা সবখানে, সব বিষয় সম্পর্কে আল্লাহ জানেন, সব বিষয় সম্পর্কে। এখন ক্ষমতা দিয়ে ব্যাখ্যা না করে তাই যদি করো অনেক প্রশ্ন আসবে নাস্তিক্যবাদী, তাহলে বাথরুমেও, ওয়াশরুমে, টয়লেটেও, হ্যাঁ, যেখানে পারে স্থানে সেখানে আল্লাহর ক্ষমতা সর্বত্র। সর্বত্র আল্লাহ ক্ষমতা হচ্ছে নাকি সর্বত্র আল্লাহকে শ্রদ্ধার সম্মানের প্রতি? আল্লাহ সবচেয়ে বেশি লজ্জার হকদার, লজ্জা করার অধিকার রাখেন। আল্লাহকে বেশি লজ্জা করতে হবে, সবচেয়ে বেশি লজ্জা করতে হবে আল্লাহকে। আল্লাহ হাক্কান তাখশাউহু, আল্লাহ ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু আন তাত্তাবিউহু ইন ইস্তাহিয়া মিনহু। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। عن عمر عن النبي صلى الله عليه وسلم
قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان سيدنا উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল ইসলাম বলেছেন এক পুরুষ এক মহিলার সাথে একাকী অবস্থান করে না। এক পুরুষ এক মহিলা এক জায়গায় একাকী অবস্থান করে না, সেখানে আরেকজন থাকে, যেখানেই থাকবে তৃতীয় একজন থাকে, মানুষ শয়তান, তৃতীয় একজন শয়তান সহ তিনজন ধরতে হবে। তার মানে হচ্ছে বাবা মেয়ে ভাই বোন মাহারম এগুলো আলাদা কথা, যেখানে যাদের সাথে বিয়ে জায়েজ এরকম ওর মতো আবদি ছাড়া যারা আছে, তারা যাদের সাথে বিয়ে চিরন্তন হারাম সেগুলো ছাড়া আর বাকি যারা আছে এরকম দুইজন মহিলা একজন মহিলা একজন পুরুষ যখন এক জায়গায় একাকী হবে আর কোনো মানুষ থাকবে না, তখন সেখানে দুইজন থাকে না, আরেকজন উপস্থিত থাকে, ওর নাম হলো শয়তান। শয়তান উপস্থিত থেকে কি করে? হিসাব না আইনার ঘটনা ঘটে। হিসাব না আইনার ঘটনার সাথে এখানে হাদিসের সাথে দুই জায়গায় মিল আছে। একটা হচ্ছে ল্যাংটা থাকা, একটা হচ্ছে নারী পুরুষ একাকার হয়ে যাওয়া আর কেউ না থাকা। ইসাব এবং নাইলা নামক দুইটা মূর্তি ছিল। ইসাবের মূর্তি ছিল সাফা পাহাড়ে, নাইলার মূর্তি ছিল মারওয়া পাহাড়ে। এগুলো মূর্তি না, আসলে দুজন নারী পুরুষ। ইসাব একজন জাহেলি যুগের একজন পুরুষের নাম, নাইলা মহিলার নাম। তারা আমর বিন লোহাই সানা থেকে, ইয়েমেনের রাজধানী থেকে শারীরিক চিকিৎসা করতে গিয়ে মানসিক রোগী হয়ে মূর্তি নিয়ে যখন আসছে, খানায় কাবাতে মূর্তি স্থাপন করা হলো। তো এই মূর্তি স্থাপনের পর থেকে তারা গোমরা হয়েছে, মূর্তি পূজা শুরু করছে। তখন মূর্তি পূজা একটা দুইটা তিনটা 360 হয়েছে। বড় বড় মূর্তি ছিল লাত মানাত উজ্জা হুবল। তখন তাদের খুরাফাত আলাল খুরাফাত, মানুষ যখন হেদায়েতের দিকে যায় তখন আরো সামনে যায় সাধনা করে। গুমরাহের দিকে গেলে গুমরাহের দিকে যেতে যেতে আসফালা সাহাবিন হতে পারে। মূর্তি পূজা যেহেতু তারা শয়তান তাদেরকে কাবু করে ফেলেছে, মূর্তি পূজা শুরু করে দিয়েছে, সেখানে গুমরাহি করতে করতে হতে হতে দেখো না, একদিন দেখলাম ধর্ম পালন করতেছে জেলে পাড়ায়, মানে খাদামারি কতগুলো নিয়ে পুকুর থেকে খাল থেকে খাদামারি কতগুলো নিয়ে ওরা মাখামাখি করতেছে, এগুলোর মধ্যে গড়াগড়ি করতেছে। আরো কিছু ধর্মীয় বিধান আছে, উল্টা যাত্রা, রথযাত্রা, কি কতগুলো আছে না, এগুলো ধর্মীয় যৌক্তিকতা কি, বাস্তবতা কি। আসলে এগুলো হচ্ছে মুসলমানদের মধ্যে এরকম খরাফাত আছে, মুসলিমদের মধ্যেও আছে, যেগুলো ধর্মীয় বিধান বিকৃত হতে হতে একটা মিশ্রী প্রক্রিয়া চলে যায়। তো এই হিসাব না এলা মূর্তি পূজার মিশ্রী প্রক্রিয়া ছিল এই, ওরা খানায় গাওয়াতে ল্যাংটা অবস্থায় পূজা করাকে অধিক পুণ্যের কারণ মনে করল। মুসলমানদের মধ্যে কেউ যদি পাগল হয়ে যায়, সে যদি কাপড় না পরে তাকে কাপড় পরানোর জন্য সমাজ চেষ্টা করবে। সে যদি মানে এরকম মজনু হয়ে যায় যার কোনো কিছু ঠিক নেই, তখন যার জন্য ভরদার রুখসত। কিন্তু কিছু কিছু ধর্মের মধ্যে একটা পর্যায়ে গিয়ে ল্যাংটা হয়ে যাওয়া
এটাই ধর্মীয় বিধান, পুরো ল্যাংটা, সবাই তার সামনে গিয়ে সিজদা করে। হ্যাঁ, ল্যাংটা বাবা মুসলমানদের মধ্যে কিছু কিছু জায়গায় আছে, দেখা যায়। ফকিরাট একটা দেখতাম, নারী পুরুষ গিয়ে সেখানে বসে আছে, এই লোকটা পুরো ল্যাংটা। এগুলোকে আধ্যাত্মিকতার মধ্যে অন্তর্ভুক্ত করা মানে হলো সুফিজমকে কলুষিত করা। শরীয়ত এই বিষয়ে বিধান দিয়েছে, কোনো মজুজুব ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। তুমি সেখানে ফয়েজ পাওয়ার জন্য বসে আছে, গিয়ে মহিলা একটা গিয়ে পুরো ল্যাংটা পুরুষের সামনে বসে আছে। বাবা দুনিয়া হালতের মধ্যে নেই, তুমি দুনিয়াতে হালতের মধ্যে, তুমি তো দুনিয়া হালতের মধ্যে আছো। তুমি একজন গিয়ে একজন পুরুষের সামনে এরকম ল্যাংটা অবস্থায় তুমি যে বসে আছো, বাবা না দুনিয়ার হালতে নাই, তুমি তো দুনিয়ার হালত আছো, তোমার হালতের কি অবস্থা হবে? এই বাবার কারণে মানে আধ্যাত্মিকতার উপরে কি চাপ আসতেছে, এগুলো হক বলা উচিত। এখন ল্যাংটা যখন তারা টপ শুরু করলো, তো এই হিসাবও ধার্মিক মানুষ তফ করার জন্য গেছে না, এটাও তার মহিলা খানা খাওয়া তফ করতেছে। কিরকম ল্যাংটা, বেশি পুণ্যের আশায়। রাসূল ইসলামের উপরে যেখানে বিধান আসছে মানে মহিলাদেরকে হিজাব পরার, সেই জায়গার মধ্যে জাহিনী যুগে ল্যাংটা তওয়াব করতেছে। তওয়াবরত অবস্থায় তারা তো সওয়াবের কাছে গেছে, সেখানে একজনের প্রতি আরেকজনের দৃষ্টি গেছে। তার মানে তারা গেছিল এক নিয়তে, এখন দুইজন একাকি যখন হয়েছে, আরো ল্যাংটা ল্যাংটা হলে নারী পুরুষ দুজন একাকি হলে তখন সেখানে দুজন থাকে না, আরেকজন থাকে, আরেকজনে উস্কে দিছে, চিমটি দিয়ে দেখা দিছে, তখন উত্তেজনা এসে গেছে, দুইজনে সেখানে খানা খাবার তওয়াফের মধ্যেই নাউজুবিল্লাহ অবৈধ কাজ করে ফেলছে। আল্লাহর গজব না চলেছে, দুজন ফাতরে গেছে। সকালবেলা গিয়ে জাহিনী যুগের আর বদাকিদা, আরো বদাকিদা কি বদাকিদা হলো, অন্যরা গিয়ে দেখলো যে এরা দুজন ফাতরে গেছে, আমাদের হিসেবে না, আমাদের নাইলা ফাতরে গেছে। তারা বললো যে এদের দোয়া, এদের তপ বলেছে, এদের পূজা করা আমাদের দায়িত্ব। কি করবে? হিসাবকে সবাই ঘেরে দাও, না এনাকে এটাতে ঘেরে দাও, মারওয়াতে আমরা ওদের পূজা করব। ইসলাম আসলো, কোরআন শরীফ নাযিল হলো, হজের বিধান আসলো, আমরা পড়ে আসছি। রাসূল সাওয়া মারা সাই করার জন্য বললেন, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আমরা সাওয়া মারা কেন সাই করবো? কেন আমরা তো জাহিলি যুগে হিসাব না ইলার সম্মানার্থে সেটা করতাম, এখন তো হিসাব নাই না মূর্তি। তখন আল্লাহ ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া আল্লাহর কুদরতের নিদর্শনের অংশ। কেন? আরে জাহিলিরা না হিসাব না এনার সম্মানার্থে করেছে, কিন্তু সাই এটা শুরু হয়েছে হিসাব না এনার কারণে না। হাজরা আলাইহিস সালাম আমার বন্দিনী হাজরা, তার দৌড়াদৌড়ির কারণে, এটা শরীয়ত সম্মত, হিসাব না এনার কারণে নাই। তাহলে যেখানে নারী পুরুষ দুজন একাকি হয়,
যারা হরমতাবধি না, চিরন্তন, তাদের জন্য হারাম না। সে জায়গার মধ্যে শয়তান যেহেতু তাকে মানে দুর্ঘটনা করতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ইনসিডেন্ট হতে পারে, সেই কারণে এরকম না হওয়া চাই। হঠাৎ হয়ে গেলেও তাড়াতাড়ি সরে যাওয়া চাই, ঠিক আছে? তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতে হবে, কারণ তুমি সেখানে ওকে পুরুষ নারী পুরুষকে দেখলে হবে না, দেখতে হবে এখানে আর একজন মানুষ আছে, আরেকজন জাত আছে, এটার নাম শয়তান। আমাদেরকে যে কোনোভাবে ছলে বলে কৌশলে ফেলে দিবে। এরকম যদি হয় তাহলে ক্লাসে মাইয়া একজন এক জায়গায় বসছে, শিক্ষক দূরে বসছে, তারপরে প্রতিষ্ঠানে ওইদিকে আশেপাশে মানুষের যাতায়াত আছে, পিয়ন, দপ্তরে, অন্য শিক্ষক, অন্য ক্লাসে, এগুলোতে ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা নেই। প্রাইভেট পড়াচ্ছে, সেখানে রুমের মধ্যে শুধু একজন শিক্ষক, একজন ছাত্রী, অথবা একজন শিক্ষিকা, একজন ছাত্র, অন্য কেউ নেই, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ঘরের মধ্যে নিয়ম হচ্ছে এরকম শিক্ষক থাকলে তখন মানে ঘরের অভিভাবক যারা, তারা দরজা খোলা রাখবে, সেখানে আসা যাওয়ার মধ্যে থাকবে, তারপরে চেকিংয়ের মধ্যে রাখবে, জিনিসপত্র নাড়াচাড়ার মধ্যে রাখবে। এখন মা বাবা, কেউ অভিভাবক মোবাইল টিপতেছে, টিভি দেখতেছে অন্য রুমে, অথবা দাদি যেটা বিছানা থেকে উঠতে পারে না সেটা শুয়ে আছে, ওরা দুইজন পেশাজীবী, তারা দুজন গেছে চাকরি দিয়ে। এরকম যদি হয় অ্যাক্সিডেন্ট করার সম্ভব, যেখানেই দুর্ঘটনার সম্ভাবনা আছে ওই সুযোগ দেওয়া যাবে না। ছোট একটা বাচ্চাকে হলেও তুমি এখন হঠাৎ যেতে হচ্ছে, তাহলে ছোট একটা বাচ্চাকে হলেও সেখানে বসাই দিতে হবে, 4 জন হয়ে যাক, 4 জন হলে শয়তান দুর্বল হয়ে যাবে, মানে শয়তান সহ 4 জন হলে শয়তান, মানে দুজনের জায়গায় 3 জন হলে তখন শয়তান সুযোগ করতে পারবেন। এই সমস্ত বিষয়ে আমরা আধুনিক যুগে অধিক প্রগতিশীল হতে গিয়ে এরকম সুযোগ যেখানে দিচ্ছি সেখানে অ্যাক্সিডেন্ট ঘটছে, এর জন্য আমরা দায়ী থাকবো, গুনাহগার হব। عن جابر عن النبي صلى الله عليه وسلم قال لا تلجوا على المقيبات فإن الشيطان يجري من أحدكم مجرى الدم قلنا ومنك يا رسول الله قال ومني ولكن الله أعانني عليه فأسلم رواه الترمذي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা গায়েব তালাশ করো না। কি করো না? মানে অর্থাৎ যারা গোপনে আছে তাদের কাছে তোমরা আশ্রয় নিও না। লা তালজু, লা তালজু মানে কি? লাজউন মানে আশ্রয় নেওয়া, শেল্টার, টেক শেল্টার। রোহিঙ্গা শরণার্থী আছে না? শরণার্থী আরবি হচ্ছে লাজিউন, শরণার্থী আরবি আশ্রয়। লা মালজা ওয়ালা মানজা, লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক, মালজা মানে আশ্রয়স্থল। মা লাহু মিন মালজাইন আও মাউইদিন গায়রি বাবি সাইয়্যিদিল মাওলাল আজাল। আমি রহমান দেবন্দি শেয়ার হাসান সামনে মালজা মানে আশ্রয় স্থান। মাকানুল লাজা লাজু,
তোমরা মানে যারা মুগীবাত, যারা একাকী আছে তাদের সেখানে গিয়ে আশ্রয় নিও না। অর্থাৎ ওরা পর্দার ভিতরে আছে, সেখানে তাদের স্বামী তাদের থেকে উপস্থিত, তাদের মাহরাম তাদের থেকে অনুপস্থিত, তার সাথে কোনো মাহরাম নাই, স্বামী নেই, বাবা নাই, ভাই নেই, এরকম মহিলা যারা, এই মুগীবাতের কাছে তোমরা যাইও না। আদার জমায় তোমরা সেখানে আশ্রয় নিও, তোমরা সেখানে যাই না। শয়তান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, কেননা শয়তান তোমাদের রগের আশায় শিরায় উপশিরায় চলাচল করে। তো আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, বললাম মিনকা, আপনার শিরায় উপশিরায় কি শয়তান চলাচল করতে পারে? ক্বালা ওয়া মিন্নি, আমার শিরায় উপশিরায় চলাচল করতে পারে, তবে পার্থক্য আছে। ওয়ালাকিন্নাল্লাহ আ'ানানি, সে তো আমার শিরায় উপশিরায় চলাফেরা করবে কি জন্য? আমাকে পরাস্ত করে তার উদ্দেশ্য সাধনের জন্য। কিন্তু আল্লাহ তার শক্তির উপরে আমার শক্তি বাড়িয়ে দিয়েছেন, আমাকে শক্তিশালী করে দিয়েছেন, সে আমার কাছে পরাস্ত দুর্বল হয়ে গেছে। তো সে আর কি করে কিছু করতে পারতেছে না। এখন সে পরে আসলামা, সে সারেন্ডার করছে। শয়তান আমার কাছে কি করছে? আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, ইল্লা মিনহুমুল মুখলিসুন, কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসুন, আল্লাহর মুখলিস বান্দাদের উপরে তার ক্ষমতা চলবে না। তো মুখলিস বান্দা পৃথিবীর সবাইকে হিসাব করলে 1 নম্বর মুখলিসের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের উপরে ক্ষমতা চলবে না, রাসূল ইসলামের কাছে ক্ষমতা চলবে না, সেটা না। বলে যে সে এসে আমার কাছে তো সারেন্ডার করে সে পরাজয় বরণ করে নিয়েছে। আসলামা মানে সে সারেন্ডার করছে, পরাজয় বরণ করে নিয়েছে, না আমি আপনার সাথে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামকে শয়তান ধোঁকা দেওয়া সম্ভব না, ধোঁকা দেওয়াও সম্ভব না। তার সবার রূপ ধারণ করতে পারে, কিন্তু ওই মোহাম্মদ নামের যে আকৃতি, সেই সুরত ধারণ করা শয়তানের উপরে নিষিদ্ধ। আল্লাহ সেই ক্ষমতা দেন নেই। মুসলমান হয় নাই, শয়তান মুসলমান হলে তো সমস্যা আছে। শয়তান মুসলমান হলে এত মারামারি কেমন? শয়তান মুসলমান ওই অর্থ হয়েছে শাব্দিক অর্থে। মুসলমান এক অর্থ হচ্ছে মানে কলমা পড়ে আল্লাহর বিধিবিধান মেনে নিয়ে কাবিল তু জামিয়া হাকামি ও আরকানি, এগুলোর নাম মুসলমান। আরেকটা হচ্ছে মুসলমান মানে আস্তামাই ইসলাম তাসলিমানি, মানে গর্দান আহাদান বাতাহাত, আনুগত্যের সাথে গর্দান ঝুঁকিয়ে দেওয়া, তার মানে পরাজয় মেনে নেওয়া, সারেন্ডার করা। তো এখানে আস্তামা মানে সারেন্ডার করছে। যে শয়তানের কাজ হচ্ছে ভালো মানুষকে ধোঁকা দেওয়া। তো এখন আমার শিরা উপরে শিরাই চলার ক্ষমতা শয়তানকে আল্লাহ দিয়েছেন, কিন্তু চলে লাভ কি হবে? এখানে কোনো কার্যকারিতা নেই। শয়তানের ওই ক্ষমতার চেয়ে রসুলের ক্ষমতা অনেক বেশি, সেই কারণে শয়তান এসে রসুলের কাছে সারেন্ডার করেছে যে না, আমি আপনার সাথে পারবো না। أنس أن النبي صلى الله عليه وسلم أتى فاطمة بعبد قد وهبه لها، وقال فاطمة صوم إذا قنع به رأسها لم يبلغ رجليها، وإذا غطت به رجليها لم يبلغ رأسها، فلما رأى صلى الله عليه وسلم ما تلقي قال إنه
লাইসা আলাইকি বাসুন ইন্নামা ওয়া আবুকি ওয়া গুলামুকি। মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল ইসলাম একটা দাস নিয়ে এসেছে, যেটা তাকে দান করেছেন। ফাতিমা, তোমার জন্য এই দাসটা আনলাম, তোমার খাদমত করবে। মা ফাতিমা তার শরীরের মধ্যে এক কাপড় ছিল, তো পুরো শরীর ডাকতে হলে কমপক্ষে 2 কাপড় লাগে, উপরের অংশ নিচের অংশ। এখন ইজা কান্নাত বিহি রাসা, ওই একটা কাপড় এটা মাথার দিক থেকে দিলে তার পা পর্যন্ত পৌঁছে না, মাথা ঢেকে ফেললে ইজা গাত্তাত বিহি রাসা রিজলাইহা, পা ঢেকে ফেললে মাথা পর্যন্ত পৌঁছে না, কাপড়টা অত পুরো শরীর ডাকবে এরকম নেই। ফালাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তুলকি, তো রাসূল যখন দেখলেন যে উনি কষ্ট পাচ্ছেন, একবার এদিকে নিক্ষেপ করে এদিকে টানে এদিকে টানে, এরকম সতর করার জন্য কাপড় ঢাকা, তুলকি আলকাইল মানে নিক্ষেপ করা, থ্রোয়িং মানে কাপড় এদিকে দিতে যাচ্ছে, আবার এদিকে টানে পায়ের দিকে দিতে যাচ্ছে। গোলাম ওইটার সামনে, মানে রাসূল ইসলাম তো পিতা, এখানে হাত পা দেখা গেলে অসুবিধা নেই, কিন্তু গোলাম এটা তো আজনবী দাস, সেই জন্য তার সামনে সতর্ক করার জন্য, হিজাব করার জন্য এদিকে টানলে এদিকে উঠে যায়, এদিকে পা দেখা যায়, পা দিক থেকে আবার পা দেখতে গেলে মাথা দেখা যায়, এই অবস্থার মধ্যে আছেন। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লাইসা আলাইকি বাসুন, ফাতিমা তুমি এরকম কষ্ট করার দরকার নেই, এতে কোনো সমস্যা নেই সতরে। কারণ কি, ইন্নামা হুয়া আবুকি, তোমার সামনে আছে তোমার পিতা, ওয়া গুলামুকি, আর এখন আছে তোমার দাস, গোলামুকি। দাসের সামনে এরকম পুরোপুরি সতর্ক করা কিনা আবশ্যক। আজাদকৃত না, আজাদকৃতকে মওলা বলেছেন, আজাদকৃতকে কি বলে, মওলা বলে। এখন এর 2টা বিষয়, একটা হচ্ছে মাসালা 2টা, একটা হচ্ছে যে গোলাম দাসের সামনে পুরো শরীর হেজাব করা আবশ্যক না, দাসের সামনে পুরো শরীর ঢাকা আবশ্যক না, এই মাসালাটা সাবিত হয়। আরেকটা হচ্ছে যে গোলামুখী বলছে, যে গোলামুখী মানে নাবালক ছেলে, দাস যেটা আছে এটা নাবালক ছেলে ছিল, নাবালকের সামনে আবশ্যক না, পুরো শরীর ঢাকা আবশ্যক না। তাহলে মেয়েদের মাহারম যারা, তারা নাভির উপরের অংশ দেখতে পারবে, এটা প্রমাণিত হয়। আর একজন মহিলার দাস যে সে তার মাহারম, সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এটাকে ইমাম সাহেব রাহমাতুল্লাহ দলিল বানাইয়া ফতোয়া দিয়ে দিয়েছেন, মাহারমের সামনে মহিলারা নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকতে পারবে, আর বাকি অংশ খোলা রাখতে পারবে মাহারম অনেক। তো দাসও যেহেতু মাহারম, খালাস একই বিধান। ইমাম আবু হানিফা বলেন যে না,
আমি সেরকম ফতোয়া দিতে পারি না। এখন কেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তোমার শুধুমাত্র দাসী মাহরমের সামনে মুখ, মুখমণ্ডল, হাত, পা এগুলো খুলে রাখবে, যে অন্যগুলো খুলে রাখা। তোমার বোন কি তোমার সামনে একবারে তার মানে বুক, হ্যাঁ, এটা উপরে রাখতে পারবে? ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া। এখন ইমাম হানিফার দলিল কি? গোলামুখী যে বলছে, গোলাম মানে হলো আরবের মধ্যে গোলাম মানে দাস না, গোলাম মানে হলো খাদেম, গোলাম মানে হলো নাবালক ছেলে, গোলাম মানে উর্দু ভাষার মধ্যে দাস অর্থে আসেছে, বাংলাতে আসেছে, আরবির মধ্যে গোলাম মানে ছোট ছেলে। তো এটা গায়রে মুহতালিম ছিল, নাবালক ছেলে ছিল, নাবালকের সামনে এরকম পর্দা করা আবশ্যক না। أبو داود. الفصل الثالث عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم كان عندها وفي البيت مخنس، وقال لعبد الله بن أبي أمية أخي أم سلمة يا عبد الله إن فتح الله لكم غدا الطائفة فإني أدلك على ابنة غيلان فإنها تقبل بأربع وتدبر بثمان، فقال النبي صلى الله عليه وسلم لا يدخلن هؤلاء عليكم، متفق عليه। অশ্লীল কথা, অশ্লীল কর্মের দিকে মানুষকে ধাবিত করে। অপরিচিত মহিলার আওয়াজ, টেলিফোনে পরিচয় এমনি কথা বলছে, মেয়েদের আওয়াজ সুন্দর হয়, এরকম অবিবাহিত বা সেরকম যাদের তাকওয়া নেই, অপরিচিত নাম্বার একটা আসছে, ফোন আসছে, রং, এটা ভুল নাম্বার, কিন্তু ফোন ধরার পরে আপনি কে, তারপরে বলছে যে আমি তো অমুক ওখান থেকে বলতেছি। এখন দেখা যাচ্ছে যে আওয়াজটা খুব সুন্দর। আর অবিবাহিত পুরুষের কাছে তো মেয়ে লোকের আওয়াজ শুনলে তখন সেটা সবটাই সুন্দর লাগে, তখন মানে উঁচা নিচে সব সমান, যে পৃথিবীকে পাহাড়, নদী, পর্বত, নালা সব সমান। হ্যাঁ, বিয়ের আগে তোমরা তো সেই নিয়ম হারা গেছো, তোমাদের জন্য উঁচা নিচে সব এখন একজন আছে, আর ওর কাছে সবগুলো সমান। হ্যাঁ, যারা বিয়ে করছে তাদের কাছে উঁচা নিচা, এটা পাহাড়, এটা নদী, ঠিক আছে, যারা বিয়ে করে তাদের কাছে সব সমান। হ্যাঁ, এখন হয়েছে কি, ফোনে কথা বলতে গিয়ে মোবাইলে আটকে গেছে, পরিচয় হতে 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 একজনে কথা বলতে বলতে বলে ফেললো, পুরুষরা মুখ খুলে আগে, যে আপনার বাচনভঙ্গি মানে মহিলারা একটু ফার্ম পাইলে উঠে যায়, স্বাভাবিক, সব মহিলা না, মানে এটা জেন্ডার বৈষম্য, এটা খুব মারাত্মক, তো সেটা আমি বলতে চাচ্ছি না। সব মহিলা একরকম না, সব পুরুষও একরকম না। এখন সাধারণত যেটা হয় আর কি, মেয়েদেরকে পটানোর জন্য একটু প্রশংসা করলে হবে। খেলো মেয়েকেও যদি তুমি বলো তুমি তো খুব সুন্দরী, দুর্বল হয়ে যাবে। পুরুষরা তো হয় না, সেটা না, পুরুষরা হয়, হানিফ সঙ্গেতে দেখায় না, স্যার দেখে তারপরে স্যার আপনার যে সুন্দর, তো এখন কথা বলতে বলছে, এখন আবার বলতে আপনি ভাষা এরকম সুন্দর, আপনি মানুষ কিরকম সুন্দর জানি না, তো বলেছে তাহলে আপনি কি দেখবেন? দেখার জন্য
প্রোগ্রাম দিছে হোটেলে, এরকম এরকম কত ছেলে মোবাইল আসার পর থেকে দুজনের সাথে কোথায় রাজশাহী কোথায় এখন একজনে এরকম, আমি আমার জানা মতে সাংমা মেয়ে একটার সাথে প্রেমে পড়ে গেছে। মেয়েটা যে সাংমা কোনোদিন বলে নেই। তা আমরা তো সাধারণ বাঙালিরা সাংবাদের সাথে কি করি না, বিয়ে শাদী হয় না। এখন কথা বলতে বলতে প্রেমে পড়ে গেছে। এখন এমন হয়ে গেছে যে ও আর এবার পরে যেদিন সামনে আসছে সেদিন দেখতেছে এটা সাংমা। অন্ধকারে ডিল মারো না, অন্ধকারে ব্যবসা করা। হ্যাঁ, মাছ পুকুর কিনে নিশ্চয়, তুমি মাছ কত আছে জানো না। এখন মোবাইলে বলা তো এরকম। হ্যাঁ, ফেসবুক আসার পর তো আরো মারাত্মক। ফেসবুকে পরিচয় ছিল, তারপরে বিয়ে হয়েছে, তো তারপরে গিয়েছে ভেঙে গেছে, তো কি এখন গিয়েছে, এখন তো আবার সংসার করতে চাচ্ছে। তো একবার ভেঙে দিয়েছে, আবার সংসার কেন করো, সংসার করলে আবার ভাঙছো কেন, যাও তো একটু যাও। ওই এগুলো আমরা পারবো না। যার মাধ্যমে করাইছো কোর্ট বিল্ডিংয়ে, উকিলকে ধরো, যারা মিশা কথা বলতে পারে। বাংলাদেশ সরকারের আইনে আছে অনেক কিছু, নোটিশ টুটিশ দিয়ে দিয়ে যেভাবে করো সেটা করো গিয়া, এখানে আসি না, এখানে আসলে কঠিন হয়ে যাবে। তালাক দিয়ে দিচ্ছে, আবার এখানে আবার বলছে আমাদের এখন 2টা সন্তান আছে। কালকে বলতেছে যে আমি বলেছি এদের ওদিকে যাও, তারপরে বলেছে হুজুর আবার দিছে আমাদের প্রিয়জন। হুজুর কি হয়েছে, কি হয়েছে, এ যে মানে তালাক দিছে, সিঁড়িটা মেয়েটা গ্রহণ করে নেই, পাই নাই। তারপরে 2.5 মাস হয়ে গেছে, তার মানে অর্থাৎ তালাক না হওয়া সুরত বের করতেছে। তো তালাক না হওয়া সুরত বের করতেছে, ওইটা তো বিদেশ থেকে মোবাইলে ফটো আছে তালাক হয়েছে কিনা। আরে আমি ওদের ইন্টারভিউ করতে 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 1 মাস 2 মাস 3 মাসও লাগতে পারে, আমাকে সরজমিনে যেতেও হতে পারে একটা তালাকের ফতোয়া দেওয়ার জন্য। একটা মামলা, সামান্য মামলা লোয়ার কোর্টে কতদিন চলে, তালাকটা হলো একবারে সর্বোচ্চ সুপ্রিম কোর্টের বিষয়। আমি এরকম বলছি তালাক হয়েছে, একজন ছেলে এরকম বলছে তালাক হয়েছে মোবাইলে। এই পর্যন্ত যারা আসছে এরকম মোবাইলে তো ফতোয়া দিনে যারা আসছে তাদেরকে যখন বলছি, দ্বিতীয়বার আর আসে নাই। তো আমি আগে বলে দিই, আমার ফটো আপনারা নেবেন না, কতদিন অপেক্ষাও করবেন না, মিয়া বিবি রাজি, কে করে কে কাজী। তুমি তালাক দিয়ে দিছি না, এখন আবার আসতে যাচ্ছ। এখন আমি হুজুরকে এখানে মাঝখানে লাগাই না, পত্রিকায় আসবে যে কি মনে বলছে হিলেশরা দিছে, এটার জন্য আবার মামলা করো, দরকার নেই। আর যদি আমার কথা মানো, আগে তোমরা 1 মাস স্বামী স্ত্রী পৃথক থাকো, এটা পারবে কিনা দেখো। বিয়ে ক্ষেত্রে তুমি এত সহজ করলা, আমার সাথে এরকম আমি তালাক দিয়ে দিছি, তো তুমি আবার তালাক দিবে না। এরকম রিক্সাওয়ালা কতগুলো আছে অভাবী সংসারে, প্রতিদিন তালাক দেয়। বউর না, বউর মারও তালাক দেয়, 14 গোষ্ঠীকেও তালাক। ওকে বলতে বলতে তোরও তালাক, তোর মারও তালাক, তোর বোনরেও তালাক, 14 গোষ্ঠীর তালাক। আবার কিছুক্ষণ পরে দেখি মানে দেখা যাবে যে ওরা নীরবে নিবৃত্তে রাত্রে মানে ঘুমাচ্ছে। মানে শরীয়তকে এদের সাথে এগুলো ঠাট্টা তামাশা করার। এই জন্য আমি বলি যে আমি তো এমনি কোনো কিছুতে টাকা পয়সা বলি না। এরকম যারা বলে তাদেরকে বলি আগে টাকা লাগবে, সময় দিতে হবে, সময় দিতে হবে, টাকা লাগবে ফতোয়া দিতে গেলে। এবং 3য় নম্বর হচ্ছে আমার সিদ্ধান্ত তোমরা যেটা চাচ্ছ তার বিপরীত হতে পারে, মানবে কিনা দেখো। এখন টাকাও দিলাম, সময় দিলে দিতে পারলাম, কিন্তু সিদ্ধান্ত যদি আমার পক্ষে না আসে এটার জন্য, তাহলে তো আমি বুঝতে পারছি 3য় নম্বর শর্তের মধ্যে আর আসবে না। এটা ফতোয়া মানে তালাকুল আওয়ামে লা ইয়াকাউ, এরকম কায়দা বাঙালি হুজুরদের অনেকে বানাই নিছে, তাদের কাছে যাও গা, তারা তোমার না জায়েজকে জায়েজ করে দিবে। সরি ভাবে তালাক দিয়ে দিছে। এখন কালকে আমাদের ওই এখন ক্লাসে আছে, সে শুনতেছে, আরে বললাম লিখে দিলাম, মানে
পারিবারিক এর কাছে চলে যাও, আর কোনো পন্থা নেই। এই হইল বিদেশ। দেখো তালাকের মতো দেখতেছি, তুমি একটা মামলা করার জন্য, পিটিশন দাখিল করার জন্য কত কিছু লাগবে না? শরীয়তের একবার সর্বোচ্চ বিষয়টাকে তুমি, এই হলো বিদেশ। এই দেশে কি থেকে কাকে তালাক দিছে সেটা আমার থেকে ফতোয়া নিয়ে ফেলতেছে। এটা বলতেছে এটা বাংলাদেশের অবস্থা এরকম যে আমার কাছে যে ফতোয়ার জন্য আসছে, আমার হুজুর একটা টিউশন করার জন্য, মানে আমি কাউকে শুরু করতেছি না, সেটা রুট দিয়ে যাচ্ছে না, সে টিউশন করতে যাচ্ছে, সে টুপি টুপি লম্বা দাড়ি এরকম দেখছে, ওইটাকেও জিজ্ঞাসা করছে। মুয়াজ্জিন যিনি আজান দিতে আসছে ওনাকে এরকম মাসালা জিজ্ঞাসা করছে, যিনি মক্তব পড়ে আসছে ওনাকেও জিজ্ঞাসা করছে। আবার এটা বর্ণনা করার সময় আমার কাছে বলেছে আমি এক বড় হুজুরকে জিজ্ঞাসা করছি, মানে কিছুদিন আগে এরকম একটা বড় হুজুরের জন্য জিজ্ঞেস করছি নি। আমি বলছি যে নতুন মুসল্লি আসছে আর কি, এখানে হজর নামাজ পড়ছে, আমার কি একটা বলছে, তো উনি বুঝতে বলছে আমি তাশাহুদ, দুরূদ শরীফ, 3টা জিনিস আছে, 3টা শেষ করতে পারি না। আমি বলি যে আপনি যদ্দূর পারেন ততটুকু শেষ করলে আপনি কোনো অসুবিধা হবে। এখন সে তো আমার কাছে ফতোয়া জানার জন্য আসে নাই, সে আসছে যে তারটা, এখন ওইটা বোধ হয় কমান্ডার হবে, মানে আনসারের কমান্ডার আর কি। আমি ওখানে এর আগে ওখানে ছিলাম, সেখানে এক বড় হুজুর আমাকে এরকম বলছিল। আমি বললাম যে আমি তো ছোট হুজুর, আমি এতটুকুন জানি। এখন এটা আপনি বুঝতে পারছেন আমি যেটা বলছি? এখন ফোঁকা করে, হ্যাঁ, এখন বড় হুজুর বলে দিচ্ছে এটা তো ভুল করেছে, এটা বুঝতে পারছি। আমি ছোট হুজুর এতটুকু জানি, এখন দেখি আর কথা বলতে চান। এখন আর দেখতেছি না শেষ পড়েছে কি নাকি অন্য কারণে নামাজ পড়ে, মানে মন মতো না হলে তো আসলে বড় বললেন হলো না হলো না, আমার গিয়েছে, আমি মুসল্লি বুঝবো না। এখন কথা হচ্ছে ওই যে তালাকের ফতোয়া সবার থেকে জানে, মুফতিকে মুহাদ্দিস হলে কি ফতোয়া দিতে পারবে? আর মুফতি ফাঁস করলে কি, মুফতি লিখলে মুফতি হয়? তালাকের মশলা জি কঠিন, যেন সুপ্রিম কোর্টের বিষয় বছরের পর বছর চলে যাবে। কেউ টাকা দিলে যদি ফতোয়া দিয়ে দেয় দিনে দিনে, বেশি আলম থাকে তো দিজ্ঞা, কিন্তু এরকম ফতোয়া দেওয়াও একেবারে, তোমার যদি মাসালা যদি পরিষ্কার হয় তাহলে একটা ওয়াকে হয় না, তোমার কাছে যদি মাথায় থাকে তুমি বুঝে যাও, কিতাব কাটাকাটি করতে হবে না। তারপরেও কিন্তু নিয়ম হচ্ছে যে কিছুদিন সময় নেওয়া, তাদেরকে ঘুরানো। কারণ এই যে হুট করে গুলি মেরে দিল, এই অভ্যাস তার আরেকদিন দিবে। আজকেরটাও আগে হয় নাই, কালকেরটা যদি হয়ে যায়, সে বউ পিঠাই, কথায় কথায় তালাক দেয়, বউকে তালাক দেয় না, 14 গোষ্ঠীকে তালাক দেয়। এই লোকটাকে তুমি কি দিতে হবে? ফাঁসি দিতে হবে। একজন এসে বলতেছে, মানুষ 2-3 নিয়ে আসছে, আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, এ সিএনজি চালাই, তো সিএনজি চালক কি বুখারী শরীফ পড়তে পারে না? পারে। সে তো তুমি বুখারী শরীফ পড়ে, আমাকে এসে বলতেছে ফতোয়ার জন্য আসছি এরকম তালাকের, মানে যে আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি। আমি তাহলে তো আর আপনার ফতোয়ার দরকার নেই, তুমি একটা কাজ করো, বুখারী শরীফ থেকে ওই ফতোয়াটা তুমি দিয়ে দেবে। তার মা বাবা একজন একজনের তালাক দিছে, সে সিএনজি চালাই, এখন সে বলে বুখারী পড়ছে, আমাকে সে ডাক্তারের কাছে গিয়ে বলতেছে যে আমি ওই ওষুধ, এটা চরিত্র সম্পর্কে, ধর্ম সম্পর্কে জানি, একটা জানি, এটা প্যারাসিটামল খালি এরকম হবে। ডাক্তারকে বোঝাচ্ছে, ডাক্তার এটা তার চেম্বার থেকে বের করে দিবে না। হুজুর এতগুলো মানে এত সস্তা হয়ে গেছে, হুজুরা নিজেরা সস্তা বানাইছে, দিন বিক্রি করে করে। বিদেশ থেকে তালাকের ফতোয়া মোবাইলে কি দাঁড়ান না, কি আরাম শরীয়ত, কি সস্তা শরীয়ত। না হুজুর ইয়ে হয়েছে তো, কি হয়েছে না, ওরা মেয়েটা জানে না তো, মেয়েটা সিটিটা পায় নাই তো। এটা একটা ওর ধারণা হচ্ছে যে চিঠি না পাইলে তালাক হবে না। তো চিঠি না পাইলে যদি তালাক না হয়, বিয়ে কেমন হয়েছে? মেয়েটাকে আগে যখন বিয়ে করার সময় মসজিদে নাক হয়েছে, তখন এখান থেকে একটা চিঠি গেছিল, তোমারে আগ্দ দেওয়া হয়েছে, ইজিন নিয়েছিল ঠিক, একটা তো চিঠি দেওয়া হয়নি যে তোমাকে অমুকের সাথে বিয়ে দেওয়া হয়েছে,
তুমি অমুক, তুমি জানলে এরকম ইজিন নেওয়া হয়, সেটার মাধ্যমে হয়, ঠিক আছে। কিন্তু চিঠি বিয়ে দেওয়ার জন্য যেমন চিঠি দিতে হবে না, তালাকের জন্য চিঠি দেওয়া দরকার নেই। মুখ থেকে বের হয়েছে, এটা মানে হলো বন্দুক থেকে গুলি বের হয়ে যাও, খালাস। বিয়ে সব কঠিন, বিয়ে খুব সহজ, ঠিক আছে না? খালাস কোথায় কোথায় চলে যাচ্ছে, কি জন্য বলছি? কান আইন্দা মোহাম্মদ সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে ছিলেন অফিল বাইতে মুখান্নিস, ঘরের মধ্যে একজন মুখান্নিস ছিল। মুখান্নিস কি রে? খুনসা, খুনসা, খুনসা মানে কি? খুনসা ছিল না? টাকা তুলেছে, নারীও না পুরুষও না, তৃতীয় লিঙ্গ, এটাকে কি বলে? হিজরা, হিজরা ছিল। وقال لعبد الله ابن ابي اميه عبد الله بن ابي اميه কে বললেন, আখি উম্মু সালমাতা, উম্মু সালমার ভাই, ইয়া আব্দুল্লাহ, ইন ফাতাহ আল্লাহু লাকুম গাদান তাইফা, আগামীকালকে যদি তাইফ আমরা আমাদের বিজয় হয়, আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করেন তাইফে, ফাইন্নি আদুল্লুকা আলা ইবনাতি গাইলান, গাইলান গোত্রের মেয়েদেরকে তোমাকে আমি দেখাবো। ফাইন্নাহা তকবিলু বিআরবাইন ওয়া তুদবিরু বিসামানিন, কথাগুলো হচ্ছে ওই হিজরা লোকের কথা। হিজরাগুলো সমাজের জন্য সমস্যা, রাষ্ট্রীয় ব্যবস্থা তাদেরকে সম্মান দেওয়া দরকার, কর্মসংস্থান সৃষ্টি করা দরকার, উদ্যোগ নেওয়া দরকার। হিজড়াগুলো সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে, শুধু টাকা তোলার জন্য আসে এটা না, আরো অনেক সমস্যা আছে। হিজড়া অবৈধ জনচর্চারও একটা মাধ্যম হিজড়া। মিস্ত্রি জগৎ, এই জন্য তারা দায়ী না, সমাজ ব্যবস্থাপনা দায়ী। তারা সমাজের অংশ, তারা মানুষের অংশ, তাদের সুখ দুঃখ আছে, অনুভূতি আছে, তাদেরকে প্রোভাইড করা, তাদেরকে শিক্ষিত করা, কর্মসংস্থান সৃষ্টি করে সমাজের অন্য কারো যেন আঘাত না আসে, এগুলো রাষ্ট্রের দায়িত্ব। ইসলামী শরিয়া হিজড়াও মসজিদে এসে নামাজ পড়তে পারবে, তো তারা কোন কাতারে দাঁড়াবে তাদের জন্য কাতার নির্দিষ্ট। এই হিজড়া এটা করলো কি? হিজড়া আব্দুল্লাহ বিন আবি উমাইয়া উম্মু সালমান রাদিয়াল্লাহু আনহু ভাইকে বললেন, আব্দুল্লাহ, কালকে যদি তায়েব জয় হয়, বিজিত হয়, সেখানে গাইলান গোত্রের মেয়েরা থাকে। গাইলান গোত্রের মেয়েগুলো কিরকম জানো? তাদেরকে তো আমি দেখাবো, তারা সামনে আসলে 4 বাস করে, পেছনের দিকে গেলে 8 বাস করে, শরীরের মধ্যে 4 বাস 8 বাস হয়। মানে এটা বুঝাতে চাচ্ছে, এটা ব্যাখ্যা হচ্ছে শরীরের যে এই অঙ্গটা পিঠের অংশ আছে না, এখানে মানুষ মোটা হলে তখন তাদের এখানে বাস পড়ে না, বাস পড়ে না, তো এইগুলোকে বোঝাচ্ছে। তাহলে একটা মেয়ের শরীরের অঙ্গ বর্ণনা দেওয়া কিরকম, এটা মিশ্রি অশ্লীলতার চর্চা মৌখিকভাবে। ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেন, লা ইয়াদখুলুন্না হাউলাই আলাইকুম, উম্মু সালমা, এই ঘরে যেন এরা যেন না ঢুকে, এরা যেন তোমাদের ঘরে না ঢুকে। তাহলে এরা না ঢুকে মানে
এই ধরনের অশ্লীল চর্চা যারা করে, মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দেয়, এগুলো দিয়ে এগুলো কারণ একজন পুরুষের মধ্যে উত্তেজনা আসবে। সে কারণে হিজড়া যারা, তাদেরকে অপদস্থ করা সেটা নয়, তৎসমাজেও হিজড়ার সম্মান ছিল না, তারা অবহেলিত ছিল বা বিপদগামী ছিল, হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে, কোনো ভালো সুস্থ মানুষও যদি হিজড়া নয়, সেও যদি এরকম কথা বলে, এটা ইসলামী শরীয়ত এলাও করবে না। মেয়েরা কিরকম করে হাঁটে, কিরকম করে চলে, তুমি তোমার বর্ণনা দিতে বলছি। যেখানে বর্ণনা দেওয়া নিষেধ, সে জায়গার মধ্যে হিল পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন আকর্ষণীয় করা যায়, হিল পরার উদ্দেশ্য, তাহলে সেটা কি জায়েজ হবে? ওটা হচ্ছে বর্ণনা, ওটা হলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, মেয়ে একটা, এখন আমাদের সমাজে লম্বা মেয়ের গুরুত্ব বেশি, এই কারণে সবাই মানে কিউসা হিল পরে